বন্ধুরা তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বুধবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 8:30। উঠে শুধু ঘরটা ঝাঁট দিয়ে আমি লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছি। এই যে জল আর বিস্কুট নিয়ে বসে আছে আমার লাড্ডু। আর মেয়ে সকাল 5:30টার সময় উঠে পড়াশোনা করছিল। বাবা 5:30টার সময় বেরিয়ে গেছিলো, তখন থেকে উঠেও পড়াশোনা করছিল। এই 5 থেকে 10 মিনিট হলো আবার শুয়েছে, এই যে পড়ছিল। পড়তে পড়তে ও ঘুমিয়ে পড়েছে। এখনো টিফিন হয়নি। ও বললো মা পাউরুটি সেকে দাও আর চা করো, আর তোমাকে কিছু করতে হবে না। আমি তাই করি। আর আকাশের অবস্থা ভালো নেই, কি যে জামা কাপড় শুকাবো আমি বুঝতেই পারছি না। এত জামা কাপড় না, দুদিনের জামা কাপড়, বারান্দা কালকের জামা কাপড় রয়েছে, তার আগের দিনের জামা কাপড় ওই ঘরে মেলা রয়েছে। মানে কিছু শুকাচ্ছেই না। মানে এত মেঘলা করে রয়েছে। ভাবছি একবার ছাদে মিলে দিয়ে আসি, রোজ যদি বৃষ্টি আসে। ওই ভয়তে আমি আর দিতে পারছি না। তো চলো বন্ধুরা, অনেক কাজই পড়ে রয়েছে। বাবা তো বেরিয়ে গেছে কাজে, কখন আসবে কোনো ঠিক নেই। দুপুরের মধ্যেই চলে আসবে। কিন্তু আমার কাপড় জামা ভেজাবো। এখনও রান্নাঘরে কোনো কাজ হয়নি, গ্যাস মোছা হয়নি, বাসন গোছানো হয়নি, কোনো কাজই হয়নি। উঠেছি আজকে একটু দেরি করে। যত ভাবছি যে তাড়াতাড়ি উঠে যাবো, 7টা 7:30টার মধ্যে উঠে যাবো, কিন্তু আমি উঠতেই পারছি না। 7:45 8টার সময় চোখটা গিয়ে খুলছে। মেয়ে ডেকেছিল একবার 7:30টার সময়, কিন্তু আমি উঠতে পারিনি। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমার রোজকার কাজে না এই আয়না মোছা, ফার্নিচার মোছা থাকবেই থাকবে। এইগুলো যদি না করি না, মনে হয় যেন এই সারাদিনে কিছু একটা কাজ আমি করিনি। ওই জন্য এগুলো আমাকে মুছতেই হবে। মানে এরকম আমার অভ্যেস। একদিন যদি আমি বাদ দিই না, আমার যেন শরীরটা ভালো লাগে না, মনটাও ভালো লাগে না। মানে ঘরটা যেন পরিষ্কার না পরিষ্কার না এরকম মনে হয়। এই যে মেয়ে ঘুমিয়ে আছে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি মাছের ঝাল করবো বলে মশলাটা কষিয়ে নিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2-3 কোয়া রসুন, শুধু ঘষে দিয়ে দিয়েছি। এখানে মেয়ের জন্য মাছ ভাজা রেখেছি, 3 পিস মাছ ভাজা রেখেছি। মেয়ের জন্য 2 পিস আর আমার জন্য 1 পিস। এখানে আলু মাখা, আর এখানে আছে আমের চাটনি। আর কালকে একটু টক ডাল বেঁচে গেছিলো, ওটাকে আমি শুকিয়ে নিয়েছি, আর ওপর দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর করেছি মেয়ের ফেভারিট সেদ্ধ ডাল। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:30। মেয়ে বললো আমি চিজ স্যান্ডউইচ খাবো। ওই জন্য দুপুরবেলা আলু মাখা করেছিলাম, একটু বেঁচে গেছিলো, ওর জন্য চিজ স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। এই যে একটা আমি ওদিকে করছি, আর একটা আমি রেডি করেছি। আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি র চা। এখন দুধ চা না খেতে পাচ্ছি না, মানে অম্বল হয়ে যাচ্ছে। ওই জন্য আজকে খেতে ইচ্ছা করলো র চা। কিরে দেখ কেমনি বদমাশি করছিস। পড়ালেখা আজকে হবে না কেন? কিসের ছুটি? পরীক্ষা হয়ে গেছে বলে ছুটি? কবে স্কুল খুলবে? আর তুই ঠান্ডা আবার খাচ্ছিস? দে রা, খাস না বাবু, মিশিয়ে খা। তো বাবা আসুক, আমি সব বলবো, দাঁড়া। সবসময় বদমাশি, এত বদমাশি করা ভালো না বাবু। আবার বারণ করছি তো। আর মুখ দিয়ে কেউ জল খায়? হ্যাঁ, এটা করে যাবে। বাসনগুলো মেজে নে। এই যে বাসনগুলো মাছ, বাসনগুলো মাছ। আজকে আমি তো পেছন পেছনে ঘুরে বেড়াবো, দেখ।